জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার তোপের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। এর পরপরই তার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা গা ঢাকা দেন। সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছেড়েছেন। হত্যা মামলায় এজাহারে উঠতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। একই মামলায় আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ও অতিরিক্ত আইজিপি, ডিএমপি কমিশনার সহ 7 জন। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন মোহাম্মদপুরের এক ব্যবসায়ী। পরে মোহাম্মদপুর থানাকে মামলাটি রেকর্ডের আদেশ দেন আদালত। অভিযোগে বলা হয় 19 জুলাই মোহাম্মদপুরে ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। তাতে স্থানীয় মুদি দোকানি আবু সাইদের মাথায় গুলি লাগলে সেখানেই তিনি মারা যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোরভাবে কোটা সংস্কার আন্দোলন দমনের যে আদেশ দেন, এই ঘটনা তারই প্রতিফলন বলে উল্লেখ করা হয় মামলায়। তার স্ত্রী এবং সন্তান জানায় যে একটা ছেলেই তার আছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাদের ঘরে চাল নাই, তারা আসতে পারবে না ঢাকাতে, তাদের এই খরচ দেওয়ার সামর্থ্য নাই এবং তাদের কৃষি ব্যাংকের একটা লোন আছে প্রায় 1.5 লক্ষ টাকার। এটা নিয়ে তারা এই অবস্থাতেও কৃষি ব্যাংক তাদেরকে প্রেসার দিচ্ছে। তো অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। হত্যার বিচার সর্বোচ্চ যেটা হয় ফাঁসি, আমি সেটাই চাই। তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না, জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ, যত ছাত্র, যত শিশু, যত বৃদ্ধ, প্রত্যেকের খুনের বিচার চাই। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে বসেছেন উপদেষ্টারা। সেখানে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, কি বিষয়ে আলোচনা হচ্ছে, কি সিদ্ধান্ত আসতে পারে? সাকিব, মূলত 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, সেই বিকেল 4টা থেকে এখন 8টার বেশি বাজে। এতক্ষণ বৈঠক চলছে, বৈঠক এখনো শেষ হয়নি। দীর্ঘ এই বৈঠকে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আমরা ইতিমধ্যে জেনেছি। বৈঠকে উপদেষ্টারা দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে 15 আগস্টের যে ছুটি বাতিল বিষয়ে ইতিমধ্যে সেখানে অনুমোদন করা হয়েছে। এখন শুধু প্রজ্ঞাপনের জন্য সেটি প্রজ্ঞাপনের অপেক্ষায় থাকলো। এর বাইরে যেসব এই অভ্যুত্থানের মাধ্যমে যেসব ছাত্র বা যেসব যারা শহীদ হয়েছে তাদের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণার প্রস্তাব এসেছে এবং সেটি অনুমোদন হয়েছে। এর বাইরে যারা আহত হয়েছেন, আহতদের চিকিৎসার ব্যাপারে একটি কমিটি গঠন করা এবং যেসব সামরিক বেসামরিক ব্যক্তিরাও আহত হয়েছে তাদেরকেও সঠিক চিকিৎসার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে সঠিক প্রস্তাবনা দেওয়ার কথা সেখানে আলোচনা হয়েছে। এর বাইরে আপনি যদি একটু জানাতে চাই যে এইচএসসি এবং সমমান পরীক্ষার বিষয়ে সেখানে আলোচনা হয়েছে বলে জানতে পেরেছি যে আগামী যে স্থগিত হওয়া এইচএসসি সমান পরীক্ষার নতুন রুটিনের বিষয়ে বোর্ডগুলো একটি সিদ্ধান্ত প্রস্তাবনা দিয়েছে। সেখানে বলা হয়েছে যে আগামী 11 সেপ্টেম্বর থেকে তারা পরীক্ষা অনুষ্ঠিত করতে একটি প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী সে হবে কি হবে না সে বিষয়েও আলোচনা হচ্ছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এই বিষয়ে, এখনো বৈঠক চলছে। বৈঠক শেষ হলে যখন সাংবাদিকদের সামনে বিভিন্ন এইসব বিষয় নিয়ে আলোচনা করবেন তখন হয়তো বা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে আসলে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে। এরবারে গেল বেশ কয়েকদিন ধরে যেসব বিষয় নিয়ে সমালোচনা হয়েছে, অবকাঠামোগত বা যে দাপ্তরিক যে বিষয়গুলো রয়েছে সেসব
বিষয়গুলো বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন পর্যায় থেকে আসলে শোনা যাচ্ছিল, কিন্তু কোনো ধরনের দাপ্তরিক সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। আজকে এই বৈঠকের মাধ্যমে সেই অবকাঠামোগত বা দাপ্তরিক যে সিদ্ধান্তগুলো সেগুলো বাস্তবায়নের পর বাস্তবায়নের জন্য নির্দেশনা আসতে পারে, সিদ্ধান্ত হতে পারে। সব মিলিয়ে এই যে বৈঠক চলছে, বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এবং শেষ হলে যখন বৈঠক শেষ হবে এরপরে যখন ব্রিফিং করবেন, ব্রিফিংয়ের পরে আপনার মাধ্যমে দর্শকদের সব বিষয়ে জানাতে পারবেন। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সনাতন ধর্মাবলম্বীদের বিভক্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা বীর প্রতীক ফারুকী আজমের শপথ অনুষ্ঠান শেষে সরাসরি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ও আইন উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস মন্দির কমিটির সঙ্গে মত বিনিময় করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এদেশে সব মানুষের অধিকার নিশ্চিত হবে। এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সাংবিধানিক অধিকার ভোগ করবে। পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি যেন না। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানে আছে। আমি এটি হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, আন্দোলনে শিক্ষার্থী হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুঁজে বের করা হবে হুকুমের আসামিদের। সকালে পিলখানায় তিনি এ কথা বলেন। পুলিশ অনুতপ্ত, তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন, কারণ আমি তো এটা মালিক না। আমি সাইন করতে পারি, এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তা ভাবনা আমরা করছি। পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই, আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না, তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করবে। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আন্দোলনে হত্যার দ্রুত বিচার করা সহ 4 দফা দাবি জানিয়ে রেজিস্ট্যান্স উইক শুরু করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মসূচি থেকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে সারা দেশে মামলা দেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। এ সময় আহত ও নিহতদের তালিকা তৈরিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তারা। বিকেল 3টায় রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি শুরু হয়। রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মিছিল হলপাড়া ভিসি চত্বর ঘুরে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে। এ সময় সমন্বয়করা বলেন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ফ্যাসিবাদী দালালরা খোয়ারে লুকিয়ে আছে, সেখান থেকে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। আমরা আজকে শহীদ মিনার থেকে ঘোষণা দিতে চাই, যতদিন তাদেরকে বিচার আনা না হবে ততদিন ছাত্র জনতা লাশ রাজপথে লড়াই চালিয়ে যাবে। আগামীকাল সারাদিন খুনি সন্ত্রাসীদেরকে মামলা দিন। আমরা শুধুমাত্র আমাদের আন্দোলনকে কেন্দ্র করে আহত হওয়া এবং শহীদ হওয়া ভাই বোনদের তথ্য সংগ্রহ করছি। আপনারা তথ্যগুলো দিবেন যেন সারা দেশের সকল সেই ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি। আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমরা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে
পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও এক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি। বলেন সরকারের লক্ষ্য পূরণে কাজ করবেন তিনি। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের 14 উপদেষ্টার শপথ হয় 8 আগস্ট। পরে গতকাল শপথ নেন আরও 2 জন। নতুন সরকারের 17 উপদেষ্টার মধ্যে শপথ নেয়ার বাকি ছিলেন ফারুক আজম বীর প্রতীক। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নতুন এই উপদেষ্টা বলেন যে প্রেক্ষাপটে এই সরকার তা পূরণ করতে তিনি কাজ করবেন। শপথ শেষ হলেও নতুন উপদেষ্টা কোন মন্ত্রণালয় পাবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 জন বিচারপতি। শপথ নেওয়া 4 বিচারপতি হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রিজাউল হক, বিচারপতি SM এমদাদুল হক। সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই 4 বিচারপতিকে শপথ পড়ান। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। হিংসা বিদ্বেষ নয়, অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টায় সৈয়দপুরের স্মৃতি অম্লান চত্বরে এক পথসভায় কথা বলেন বিএনপির এই মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে, সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে, যারা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে তারাই সরকার গঠন করবে। সুতরাং কেউ কোথাও জবরদখল করতে যেন না যায়, সেটা আপনাদের দায়িত্ব। এখন চারদিকে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। গাজার খান ইউনিসে আবাসন আল কাবিরা অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 10 জনের প্রাণহানি হয়েছে। সোমবার সংবাদ মাধ্যম ওয়াফা তথ্য নিশ্চিত করে জানায় বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা পেশ করতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত পরিকল্পনাটি বারবার সমঝোতার টেবিলে না এনে নতুন কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হওয়া উচিত। এই ছিল এখন চারদিকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।